রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া ৯ জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও তারা ঝুঁকির বাইরে নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্তৃপক্ষ জানিয়েছে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি আছেন দগ্ধ ৩৩ জন। তাদের মধ্যে ২৭ জনই শিশু। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। সোমবার মাইলস্টোন স্কুলের ছাত্র সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। আমাদের আইসিইউতে ৩ জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কি অবস্থা দেখতে পাচ্ছেন? যে একজন লাইফ সাপোর্টে আছে গুরুতর অবস্থায়, এখন পর্যন্ত সবশেষ কি তথ্য জানা গেছে? আর অন্যান্য স্বাভাবিকভাবে যারা চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত অন্যান্য ওয়ার্ডে, তাদের অবস্থা নিয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন? জি, আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে গতকালকে যে বক্তব্য বা সংবাদ সম্মেলন, তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত আসলে যে অবস্থা, সেই অবস্থার তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে আসলে ৩৩ জন এখন পর্যন্ত জাতীয় বার্ন এবং প্লাস্টিক ইনস্টিটিউটে রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত আছেন, যাদের মধ্যে ৩ জন কিন্তু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন এবং তাদের অবস্থা কিন্তু অপরিবর্তিত। বিশেষ করে তাদের মধ্যে ৮ জনের অবস্থা কিন্তু এখনো সিভিয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে, যাদের যে কোনো সময় আসলে আইসিইউ প্রয়োজন হতে পারে। আর এছাড়া যারা আছে, বেশ কিছু পেশেন্ট যারা আহত আছেন, যাদেরকে আসলে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে, কিছু ওয়ার্ডে রাখা হয়েছে, কিছু কেবিনে রাখা হয়েছে। তাদের বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আসলে তাদের অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে এবং তাদেরকে পর্যায়ক্রমে হয়তোবা ছাড়পত্রের দিকে নেওয়া হবে, যেটা এই সপ্তাহে হয়তোবা চালু হতে পারে বা এই সপ্তাহের মধ্যেই হয়তোবা তাদেরকে ছাড়পত্র দিতে পারে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এছাড়া আসলে ক্রিটিক্যাল কন্ডিশনে যারা আছেন তাদের বিষয়ে কিন্তু তারা খুব বেশি একটা, বা চিকিৎসকরা খুব বেশি একটা আশাবাদ ব্যক্ত করতে পারেননি। এবং 11 জনের যে বিষয়টা সেটা জানি যে আসলে ঢাকার সিএমএইচ, অর্থাৎ সিএমএইচে কিন্তু এখন পর্যন্ত আরও 11 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের বিষয়টাও কিন্তু আসলে খুব বেশি একটা যে আশাবাদী তেমনটাও কিন্তু বলা যাচ্ছে না, তারাও খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়াও কিন্তু আসলে তাদের বিষয়ে শুধু এই যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসার পাশাপাশিও কিন্তু মানসিক চিকিৎসার বিষয়টা কিন্তু তাদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। অর্থাৎ তারা যে আসলে একটি ট্রমার মধ্যে দিয়ে এসছেন, এই ট্রমার জায়গাটা থেকে তাদেরকে যাতে স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায়, সেই কারণে কিন্তু আসলে তাদেরকে যে মানসিক জায়গা, সেই জায়গা থেকে তাদেরকে স্টেবল করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গা থেকেই বিশেষজ্ঞ যেসব চিকিৎসক টিম, তাদেরকে নিয়ে কিন্তু আসলে একটি বিশেষায়িত টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু কাউন্সেলিং করে তাদের মানসিকভাবে তাদেরকে আসলে স্টেবল করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়াও আমরা জানি যে আসলে 9 সদস্যের একটি কিন্তু কমিটি গঠন করা হয়েছে, যে আসলে এই যে দুর্ঘটনা, বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় দুর্ঘটনা, এই দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং কারণ এটি বিশ্লেষণের জন্য কিন্তু সেটিও হয়তোবা একটা সময় উঠে আসবে। তো এখন পর্যন্ত আসলে আমরা বাণিজ্যের সামনে থেকে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে গতকালকের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি বা কাউকে আসলে রিচার্জ দেওয়া হয়নি। এখন পর্যন্ত তারা সেই অবস্থাতেই রয়েছেন। আশা করি চিকিৎসাধীন সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।